প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন মধ্যম তরঙ্গ ১৩১৪ কিলোহার্টজে এবং FM ১০০.৮ মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার অ্যাপসে, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব কাজে নেই ছেলে মেয়ে ভেদাভেদ। উপস্থাপনায় আছি আমি রথিন পাল। শ্রোতাবন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান রেডিও সেটে এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ ১৩১৪ কিলোহার্টজে এবং FM ১০০.৮ মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। প্রিয় শ্রোতা, আকাশের বুকে তারার মেলা যেমন সুন্দর, তেমনি মানব সমাজও হয়ে ওঠে অপূর্ব যদি সবাই পায় সমান অধিকার ও কাজের সুযোগ এবং ছেলেমেয়ের মধ্যে থাকে না কোনো ভেদাভেদ, লিঙ্গভেদে করে না কাজের বিভাজন। আমাদের নতুন প্রজন্ম প্রশ্ন তুলছে, ঘরের কাজ শুধু কেন মেয়েদের কাজ, যেখানে ছেলেরাও একই ঘরে থাকে? প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। এখন শুনবেন মানুষের মতামত বা ভক্স পপ, আর তা ধারণ করেছেন সিদরাতুল মুনতাহা সোহা। প্রিয় শ্রোতা, ছেলেরা কি ঘর মোছার সময় বা রান্নার কাজে লজ্জা পায়? মেয়েরা কি মাঠে খেলতে ভয় পায়? এই শেকল ভাঙতে হবে। সবাইকে সাহস ও সুযোগ দিতে হবে। মেয়ে শিশু যেমন করতে পারে বিদ্যুতের কাজ, রং তুলির ব্যবহার, তেমনি ছেলে শিশুও রান্নাঘরে খাবার তৈরি করতে পারে ভালোবাসা দিয়ে। আর তাই পরিবারে হোক বা সমাজে শিশুদের সুযোগ দিতে হবে সব কাজে সমান অংশগ্রহণের। শিশুরা হাত ধরে গড়ে তুলবে এক বৈষম্যহীন ভবিষ্যৎ। এই বিষয়ে এখন শুনব শিশু ও কিশোর কিশোরীদের কাছে মতামত বা ভক্স পপ ও গল্প, যা উঠে এসেছে সরাসরি তাদের কণ্ঠে। মাঠ পর্যায়ে তা ধারণ করতে প্রতিবেদক হিসেবে আমি সিদরাতুল মুনতাহা সোহা এসেছি কক্সবাজারের সদর উপজেলায়। মেয়েরা কেবল সাজগোজ নিয়ে সময় কাটায় না, তারা বাইরে যে কোনো কাজেও দক্ষ হতে পারে এবং হচ্ছে। সাজগোজ একটি পছন্দ, কিন্তু সেটাই মেয়েদের একমাত্র পরিচয় নয়। অনেক সময় সমাজে এখনো এমনও ধারণা আছে যে মেয়েরা নাকি শুধু আয়নার সামনে দাঁড়িয়ে সময় নষ্ট করে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আজকের দিনে মেয়েরা পড়ালেখা, চাকরি, ব্যবসা, বিজ্ঞান, খেলাধুলা, এমনকি মহাকাশ গবেষণাতেও সফলভাবে অংশ নিচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় বাংলাদেশের প্রথম নারী পাইলট ক্যাপ্টেন কানিজ ফাতেমা বা মহাকাশে যাওয়া প্রথম মুসলিম নারী সুলতানা আফরোজের কথা। আবার আমাদের স্কুলে এমন অনেক মেয়েকে দেখি যারা পরীক্ষায় ভালো ফলাফল করছে, বিজ্ঞান মেলায় পুরস্কার পাচ্ছে, আবার স্কুলের খেলাধুলা, বিতর্ক বা সাংস্কৃতিক প্রতিযোগিতায়ও অসাধারণ পারফর্ম করছে। তারা সাজগোজ করে নিজের পছন্দ অনুযায়ী নিজেকে সুন্দর রাখে, আবার নিজের ভবিষ্যৎ গড়তেও সময় দেয়। সাজগোজ বা ফ্যাশন পছন্দ করা একজন মেয়ের যোগ্যতা বা মেধাকে ছোট করে দেখার কিছুই নেই। মেয়েরাও ছেলেদের মতো পরিশ্রমী, প্রতিভাবান এবং দায়িত্বশীল হতে পারে। শুধু প্রয়োজন সঠিক দৃষ্টিভঙ্গি আর সমর্থন। আমি একজন বাবা হিসেবে বিশ্বাস করি মেয়েরাও লাইট বা ইলেকট্রিক সামগ্রী ঠিক করতে পারে, আবার ছেলেরাও রান্না বা ঘরের কাজ করতে পারে। এগুলো কোনো লিঙ্গভিত্তিক কাজ নয়, এগুলো জীবনের প্রয়োজনীয় দক্ষতা। আমরা যদি চাই আমাদের সন্তানেরা ভবিষ্যতে দায়িত্বশীল নাগরিক হোক, তাহলে ছোটবেলা থেকেই তাদের সব ধরনের কাজে উৎসাহ দিতে হবে। আমরা মা বাবার করণীয় হলো সন্তানদের কোন কাজটি ছেলে বা মেয়ের এই ভেদাভেদ না শেখানো, উভয়কেই সমানভাবে ঘরের ও বাহিরের কাজে যুক্ত করা, নিজেরা উদাহরণ তৈরি করা, যেমন আমি লুচি ভাজি, আমার মেয়ে ড্রিল মেশিন চালায়, এটা যেন স্বাভাবিক হয়। ছেলে মেয়ের উপর বিশ্বাস রাখা ও তাদের মতামতকে গুরুত্ব দেওয়া, সমাজের বাধা বা কটূক্তিকে ভয় না পেয়ে সন্তানের আত্মবিশ্বাস গড়ে তুলতে সবসময় পাশে থাকা। সন্তানদের হাতে দায়িত্ব তুলে দিলেই তারা দায়িত্বশীল হবে। আর আমরা যদি সঠিক মানসিকতা থেকে তাদের গড়ে তুলি, তবেই তারা ভবিষ্যতের জন্য প্রস্তুত হবে সুনাগরিক হিসেবে, মানুষ হিসেবে। আমি একজন মা হিসেবে বলবো, এই ধরনের পুরনো ধারণা আমাদের সমাজে পরিবর্তন করা খুব জরুরি।
রান্না করা বা ঘরের কাজ শুধুমাত্র মেয়েদের দায়িত্ব নয়। আবার লেখাপড়া ও কেরিয়ার করা শুধু ছেলেদের জন্য নয়, জীবন তো সবাইকে নিয়ে চলে, তাই দক্ষতাও সবার থাকা উচিত। ছেলেরা যদি রান্না, কাপড় ধোয়া, ঘর গোছানোর মতো কাজ শিখে, তাহলে ভবিষ্যতে তারা নিজেদের খেয়াল রাখতে পারবে, পরিবারের সমানভাবে দায়িত্ব নিতে পারবে। তেমনি মেয়েরাও যদি ভালোভাবে লেখাপড়া করে নিজের যোগ্যতায় গড়ে ওঠে, তাহলে সে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে, পরিবার ও সমাজের সম্মানজনক ভূমিকা রাখতে পারবে। এই পরিবর্তনের জন্য দরকার পরিবার থেকে শিক্ষা শুরু করা। ছোটবেলা থেকে ছেলে মেয়েকে সমানভাবে শেখাতে হবে রান্না, গৃহস্থালী কাজ, লেখাপড়া ও বাস্তব জীবন দক্ষতা। স্কুল, সমাজ এবং গণমাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিতে হবে দক্ষতা কোনো লিঙ্গই ভিত্তিক বিষয় না। আমি একজন কিশোর ছেলে হিসেবে বিশ্বাস করি মেয়ে মানে ঘরের মধ্যে থাকবে, এই ধারণা একদম ভুল। সমাজের সমতা আনতে হলে শুধু মেয়েরা নয়, ছেলেদের মানসিকতাও বদলাতে হবে। আমরা ছেলের প্রথমে মেয়েদের সম্মান করতে শিখতে পারি, তাদের মতামত, সিদ্ধান্ত, স্বপ্নকে গুরুত্ব দিতে পারি। মেয়েরা বাইরের দুনিয়ায় কী করতে চায় সেদিন হাসাহাসি না করে বরং তাদের পাশে দাঁড়ানো দরকার। স্কুল, খেলাধুলা, সামাজিক কাজে মেয়েরা যেন সমানভাবে অংশ নিতে পারে, সেই পরিবেশ তৈরি করা আমাদের দায়িত্ব। মেয়েরা যখন নেতৃত্ব দেয় তখন তাদের সমর্থন জানানো উচিত। এই নয় যে তারা মেয়ে, বরং তারা যোগ্য। আমাদের ভাষা, ব্যবহার ও চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। মেয়েদের ছোট করে দেখার বা সীমাবদ্ধ রাখার বদলে তাদের পাশে বন্ধু হিসেবে দাঁড়াতে হবে। এভাবেই আমরা ছেলেরা একটি ন্যায্য ও সম্মানজনক পরিবেশ গড়তে সাহায্য করতে পারি, যেখানে ছেলে মেয়ে সবাই সমানভাবে বাঁচতে ও এগিয়ে যেতে পারে। শ্রোতা বন্ধুরা, সমতার শিক্ষা পরিবার থেকেই শুরু করতে হয়। ঘরের কাজে ছেলে মেয়ের অংশগ্রহণ মানে সুন্দর ভবিষ্যতের শুরু। এটি কিভাবে হতে পারে তা নিয়ে শুনব এখন উপস্থিত বিভিন্ন সেক্টরের প্রতিনিধিদের কাছে তাদের মতামত। শিক্ষক হিসেবে আমি বিশ্বাস করি ছেলে মেয়ে উভয়ে সকল ধরনের কাজ করতে পারে এমন মূল্যবোধ শিক্ষা শিক্ষার্থীদের ছোটবেলা থেকে দিতে হবে। আর স্কুল হলো সেই জায়গা যেখান থেকে এই শিক্ষা শুরু করা সম্ভব। একজন শিক্ষক হিসাবে কিছু কার্যকর পদ্ধতি গ্রহণ করা যেতে পারে, যেমন পাঠ্য বইয়ের বাইরে সচেতনতা তৈরি। শুধু বই পড়ানো নয়, বরং পাঠের জন্য বাস্তব উদাহরণ যুক্ত করে শেখানো উচিত। যেমন পুরুষ নার্স, মহিলা বৈজ্ঞানিক, পুরুষ রাঁধুনি, মহিলা গাড়ি চালক, এই ধরনের পেশাগুলো তুলে ধরলে শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি বদলাবে। কাজ পাকাপাকিতে সমতা। স্কুলে যখন কোনো কাজ হয়, যেমন ক্লাসরুম পরিষ্কার করা, পোস্টার তৈরি, অনুষ্ঠান পরিচালনা, গাছ লাগানো, দেয়াল লেখা, সব কাজে ছেলে মেয়েকে যাতে সমানভাবে যুক্ত করতে হবে। এতে তারা শিখবে কাজের মধ্যে কোনো ধরনের লিঙ্গভেদ থাকবে না। সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, নাটক, বিতর্ক, দেয়ালিকা, রচনা প্রতিযোগিতার মাধ্যমে লিঙ্গ সমতা, সমান অধিকার সবার যাতে অংশগ্রহণ করতে পারে, এই ধরনের বিষয় সামনে আনা যেতে পারে। এতে শিক্ষার্থীরা চিন্তা করতে শিখবে এবং নিজের ধরনের পরিবর্তন ঘটাতে পারবে। শিক্ষকের দৃষ্টিভঙ্গি। শিক্ষকের আচরণও শিক্ষার্থীদের উপর বড় প্রভাব ফেলে। তাই শিক্ষককে নিজেই ছেলে মেয়েকে সমানভাবে উৎসাহ দিতে হবে। যেমন তুমি মেয়ে খেলাধুলা করছো, এভাবে না বলে এভাবে বলা উচিত যে তুমি সাহস করে নতুন কিছু শিখছো, খুব ভালো করেছো। পাঠ্যসূচির অন্তর্ভুক্তি। পাঠ্যসূচির মধ্যে যদি লিঙ্গ সমতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দায়িত্ববোধের বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তা পড়ার মধ্য দিয়েও শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি গঠিত হবে। অভিভাবকদের সম্পৃক্ত করা। স্কুলে অভিভাবক সমাবেশে এই বিষয়গুলো আলোচনা করা যেতে পারে। অনেক সময় পরিবার থেকে ছেলে মেয়ের কাজকে ভিন্নভাবে দেখা হয়। শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব সেই ধারণাগুলো পরিবর্তন ঘটাতে সহযোগিতা করা। স্কুল হচ্ছে মূল্যবোধ শেখার প্রথম প্রতিষ্ঠান। যদি আমরা ছেলে মেয়েদেরকে সমানভাবে কাজ করতে দিই, উৎসাহ দিই এবং তাদের শেখাই যে যোগ্যতা, আগ্রহ ও চেষ্টা এগুলো আসল লিঙ্গ নয়, তাহলে তারা ভবিষ্যতে দায়িত্বশীল, সমতার বিশ্বাসী ও
ও মানবিক মানুষ হয়ে উঠবে। স্কুল থেকে এই পরিবর্তন শুরু হোক, এটাই আমাদের চাওয়া। ছেলে ও মেয়েকে সমানভাবে ঘরের ও বাহিরের কাজে যুক্ত করতে হলে প্রথমে পরিবার থেকে সচেতনতা সৃষ্টি করতে হবে। ছোটবেলা থেকে তাদের শেখাতে হবে যে কাজ কখনো লিঙ্গভেদে ভাগ হয় না, যোগ্যতা, প্রয়োজন ও দায়িত্ববোধ অনুযায়ী ভাগ হয়। যেমন মেয়েরা রান্না শিখবে, তেমন ছেলেরাও শিখতে পারে। ছেলেরা যেমন বাজার করবে, তেমনি মেয়েরাও করতে পারে। মা বাবা নিজেরাই যদি ছেলে ও মেয়েকে একইভাবে সুযোগ দেন এবং উৎসাহ দেন, তবে তারা স্বাভাবিকভাবে সব কাজে যুক্ত হতে শিখবে। ঘরের ছোট ছোট কাজ যেমন বিছানা গোছানো, কাপড় ধোয়া কিংবা বাজার করা, এসব কাজে পালা করে যুক্ত করা যেতে পারে। সামাজিক বাধা থাকলে করণীয়: মানসিকতা পরিবর্তনের চেষ্টা। পরিবারের সদস্যদের সাথে খোলামেলা আলোচনা করে বোঝানো দরকার যে সময় বদলেছে, ছেলে মেয়ে উভয়ই নিজের পায়ে দাঁড়াতে শিখছে, তাই সব ধরনের কাজ শিখে রাখা সবার জন্য জরুরি। উদাহরণ তৈরি করা। আশেপাশের ইতিবাচক উদাহরণ তুলে ধরে বোঝানো যায় যেখানে ছেলে মেয়েরা মিলেমিশে দায়িত্ব পালন করে সফল হচ্ছে। ধৈর্য ও ধীরে ধীরে পরিবর্তন। হঠাৎ না করে ধীরে ধীরে দায়িত্ব ভাগ করে দিলে সমাজ বা পরিবারের অভ্যন্তরীণ বাধাও কমে আসবে। শিক্ষার মাধ্যমে সচেতনতা। শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ঘরের কাজ কোনো লিঙ্গভিত্তিক নয়, বরং জীবন দক্ষতা। সবশেষে মনে রাখতে হবে, ছেলে মেয়ের সমান অংশগ্রহণ শুধু পরিবারকে নয়, সমাজকেও এগিয়ে নিতে সাহায্য করে। আমার নাম আকলিমা, আমি মেয়ে, তবু বাবার সাথে সবজি চাষ করি, পাইপ বসাই, মাটি আনি। পাশের বাড়ির লোকজন হাসাহাসি করে, মেয়ে হয়ে চাষের কাজ করে। আমি বলি, মাটি ছেলে মেয়ে আলাদা করে না, যত্ন নিলে ফসল দেয়। আমি কেন করব? আমার ভাই স্কুল থেকে ফিরে মায়ের কাজ করে দেয়, ঘর ঝাড়ু দেয়, হাঁড়ি পাতিল ধুয়ে দেয়। মাকে বলে, তুমি একটু বিশ্রাম নাও, আমি ঘর পরিষ্কার করব। বাবা অবাক হয়ে বলেন, তুমি ছেলে হয়ে কেন ঘরের এসব কাজ করছো? ভাই হেসে বলে, ঘর তো আমাদের সবার, কাজও সবার। ছেলে বলে, আমি রাজা নই। সেই দিন বাবাও প্রথমবার কাপড় নিজে ধুয়েছিলেন। প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য আজকের পর্ব কাজে নেই ছেলে মেয়ে ভেদাভেদ। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্টজে, FM 100.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতার অ্যাপসে। শ্রোতা বন্ধুরা, এখন শুনুন বিশেষজ্ঞদের পরামর্শ এবং সাক্ষাৎকার, আর তা ধারণ করেছেন সামিয়া জান্নাত আরিবা। প্রিয় শ্রোতা, শতাব্দীর সংস্কারের ফল হিসেবে পরিবারের শিশুরা শেখে ছেলে রাজার মতো থাকবে, মেয়েরা সব কাজ করবে। এই ভুল বীজই ভবিষ্যতে গাছ হয়ে পরিবারে নিয়ে আসে অশান্তি। বর্তমানে পরিস্থিতি বদলাচ্ছে, ঘরের গণ্ডি পেরিয়ে ছেলে ও মেয়েকে যেতে হয় বাইরে। প্রথম যে কষ্টে পড়ে তা হলো খাবার তৈরি করতে না পারা। শিশুদের বিকাশে আত্মবিশ্বাস, সহমর্মিতা ও দায়িত্ববোধ তৈরি হওয়া গুরুত্বপূর্ণ। আজ আমরা কথা বলবো কক্সবাজার জেলার শিশু বিষয়ক কর্মকর্তা জনাব আহসানুল হক স্যারের সাথে। শুনব তার মূল্যবান মতামত ও পরামর্শ। স্যার, আপনার কাছে জানতে চাইব, কাজ ভাগাভাগি করলে শিশুরা শেখেন নেতৃত্ব, সম্মান আর পারস্পরিক সহযোগিতা। এই বিষয়ে মা বাবা কিভাবে রোল মডেল হতে পারেন? স্কুলে কাজভিত্তিক সমতা বা পেশা নির্বাচন বিষয় কিভাবে শিক্ষা ব্যবস্থায় নিয়ে আসা যায়? সকল শিশুদের মধ্যে সমতার মনোভাব তৈরি করতে শিক্ষকের কি করা প্রয়োজন? কাজ ভাগাভাগি করলে শিশুদের নেতৃত্ব বিকাশ হয়, তাদের সম্মান বাড়ে এবং পারস্পরিক সহযোগিতার সেতু বন্ধন বৃদ্ধি পায়। বাবা মারা এক্ষেত্রে অবশ্যই রোল মডেল হতে পারে, কারণ বাবা মা যদি ছোটবেলা থেকেই শিশুদেরকে তার নিরাপদ এবং সহায়ক পরিবেশে এবং তার বয়স উপযোগী ছোট ছোট কাজগুলো শিশুদেরকে দিয়ে করায়, তাহলে সেই ক্ষেত্রে শিশুরা কাজে উৎসাহিত হবে। আর যেটি জিনিস খুব সহজে পরিবর্তন আসবে সেটি হচ্ছে তার মধ্যে একটু অনুপ্রেরণা জাগ্রত হবে এবং বাবা মার সাথে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে। একই সাথে
কাজের প্রতি তার সম্মান বাড়বে এবং সে কোনো কাজকেই সে ছোট করে দেখবে না। তার মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকশিত হবে এবং তার দক্ষতা বৃদ্ধি পাবে। একই সাথে আমরা যদি বিদ্যালয়ের কথা বলি, বিদ্যালয়ে অনেক কাজ শিক্ষকবৃন্দ যদি সহযোগিতা করেন তাহলে গ্রুপ ভিত্তিক কাজ করলে শিশুদেরকে দলে ভাগ করে দিয়ে অনেক কাজ করা যায়। সেক্ষেত্রে শিক্ষকদেরকেও এগিয়ে আসতে হবে। যেমন বিদ্যালয়ে কোনো কালচারাল ফাংশন, পরিষ্কার পরিচ্ছন্নতা, গার্ডেনিং, কোনো খেলাধুলা, এগুলো যদি শিশুদেরকে দল ভিত্তিক ভাগ করে দেওয়া হয় বা কোনো অ্যাসাইনমেন্ট, নাট্যকলা, গান, এসব যদি শিশুদের মধ্যে ভাগ করে দিয়ে দেওয়া হয় তাহলে শিশুরা যেটি করবে, কিশোর এবং কিশোরীরা, সেটি হচ্ছে তারা কাজগুলোর প্রতি আন্তরিক হবে, নিজেদের মধ্যে একটি প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি হবে এবং কাজগুলিকে নিখুঁতভাবে করার চেষ্টা করবে তারা। সেই সাথে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে, পারস্পরিক সম্মানবোধ এবং ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি পাবে। আশা করছি আমাদের সকলেরই উচিত, শিক্ষক, পরিবার, অভিভাবক, আমরা যারা আছি আমাদের সকলের উচিত আমাদের শিশুদেরকে শুধুমাত্র লেখাপড়া না, লেখাপড়ার পাশাপাশি আমাদের পারিবারিক ছোটখাটো কাজ এবং স্কুলে বিদ্যালয় ভিত্তিক কাজগুলো, এমনকি পড়াশোনার কাজ যেগুলো আছে সেগুলো দল ভিত্তিক করা। আমরা যদি উন্নত দেশের কথা চিন্তা করি, সেসব দেশে দেখা যায় কি ছোটবেলা থেকে শিশুদেরকে বিভিন্ন গ্রুপে ভাগ করে দিয়ে নানা ধরনের অ্যাক্টিভিটিস করা হয়, নানা ধরনের কাজগুলো করা হয়। এগুলো অনুকরণীয়, অনুসরণীয়। আমরা আশা করছি যে আমাদের বিদ্যালয়ে, আমাদের পরিবারেও একই ধরনের ইতিবাচক পরিবর্তন আমরা এর মাধ্যমে সূচনা করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা, যেখানে কাজ ভাগ হয় হাতে হাতে, হৃদয় ভাগ হয়ে ভালোবাসায়, সেখানে গড়ে ওঠে সহানুভূতির সমাজ। শ্রোতা বন্ধুরা, আমরা যদি আজ একটু করে বদলাই, আগামীকাল একসাথে হাঁটবে আমাদের সন্তানেরা কাঁধে কাঁধ মিলিয়ে। সে অসাধারণ ভাবনা শুনুন এখনকার পরিবেশনায়। আমার নাম সুমন্ত বড়ুয়া। পরিবর্তন নিজের ঘর থেকেই শুরু হতে পারে। যদি সকল সন্তানের হাতে থালা ধরিয়ে দিন, ময়লা কাপড় তুলে দিন, উৎসাহ দিন, মেয়ে শিশুকে বাইরের কাজ শেখার আয়োজন করুন। শিশু কিশোরদের মিলিত কার্যক্রম, যেখানে কাজের কোনো জেন্ডার পরিচিতি থাকবে না। চিন্তা বদলান, আচরণ বদলান, শিশুর গর্বে আগামীর সমাজ। তাদের হাতে দিন সমতার বীজ। আসসালামু আলাইকুম, আমার নাম ইশরাত জাহান নিষ্পা, আমি একজন কিশোরী। আচ্ছা, আমরা কি আমাদের ছেলেকে বাসন মাজতে দিই, মেয়েকে বাইক চালাতে শেখাই? আমরা কি নিজেদের চিন্তায় পরিবর্তন আনতে চাই? আমার হাতে কলম আছে, হাড়ি আছে, ঝাড়ু আছে, সব কাজ আমি পারি, যদি বিশ্বাস থাকে মনে। প্রিয় শ্রোতা, সমাজ তখনই সুস্থ ও সুশোভিত হয়ে ওঠে যখন প্রতিটি মানুষ সমান মর্যাদা পায়। কিন্তু দীর্ঘকাল ধরে এক অদৃশ্য প্রাচীর আমাদের বিভক্ত করেছে বাড়ির কাজ মেয়েদের, বাইরের কাজ ছেলেদের। নতুন প্রজন্মকে বিভিন্ন দক্ষতায় গড়ে তুলতে ঘরের কাজ হোক বা বাহিরের কাজ, সকলকে দায়িত্ব নিতে হবে। যদি কৈশোরের সময় থেকেই ঘর পরিষ্কার কিংবা পরিবারের সদস্যদের যত্ন নিতে শিখে, তবে দায়িত্বশীল নাগরিক হয়ে বেড়ে উঠতে পারবে। প্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্রের ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি মতামত জানাতে পারবেন ফেসিলিটেটরের কাছে। প্রিয় শ্রোতা, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব কাজে নেই ছেলে মেয়ে ভেদাভেদ এই বিষয় নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে মধ্যম তরঙ্গ 1314 কিলোহার্টজে এবং FM 100.8 মেগাহার্টজে ও বাংলাদেশ বেতার অ্যাপসে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানায় আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।